রাত অনেক রহস্যময়। এই রাতের অন্ধকারে কখন কি হয় তা কেউ জানে না। কেউ বুঝতেও পারে না আমাদের চারপাশে কারা ঘুরে বেড়ায়। তাদের খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না তাদের অস্তিত্ব। তবুও তারা আছে, আমাদের সাথেই আছে, আমাদের পাশেই আছে। মাঝে মাঝে এরা আমাদের সামনে আসে, আমাদের রূপ ধারণ করে আমাদের বেশে। এমনি এমনি না, এরা আসে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এদের স্বস্তি নেই। কেন বা কি সেই উদ্দেশ্য তা কেউ জানে না, জানতে পারেও না। আর যখনই সেটা কেউ জানতে যায়, তখনই রাতের এই অন্ধকার তাদের গ্রাস করে, টেনে নেয় নিজের ভেতর। সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। কোথা থেকে যেন একটা ট্রেন আসছে, শুনতে পাচ্ছেন? এই যে কেউ আছেন এখানে? কেউ আছেন ভেতরে? আমারে খুঁজতেছেন? হ্যাঁ, আপনাকেই তো ডাকছি। এতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি 3টা কফি দিয়ে যান এদিকে। এক ঘন্টা আগে বলেছি, কোনো খবর নাই। পুরা ট্রেনে আর কেউ নাই। আর এই একজন তো সারাদিন ক্যান্টিনে ঢুকে দরজা লাগিয়ে বসে থাকে, যত সব। এই তো বন্ধু ফিরে এসেছে। তুই গেলি কখন এখান থেকে? আমি তো খেয়ালই করিনি। আরে ধুর বেটা, 3 কাপ কফি আনতে রাত পার করে দিচ্ছে। ইচ্ছে করছিল ধরে একটা দেই। থাম বন্ধু, এত রাগ করতে নেই। ইজি ইজি। আপনাদের না নিষেধ করছি গাড়িতে বৈশা এসব দানা পানি খাইতে না? বেটাই, তাহলে তোর কি রে? তোর বাবার টাকা? অন্য যাত্রীর সমস্যা হইতাছে। হ্যাঁ, এইখানে তো আমরা ছাড়া কেউই নাই। স্বপ্ন দেখোস তুই? এই শালা বেশি কথা বলে। ওই দিক থেকে আয়। কত টাকা বসেস লাগবে তোর বল? চলে গেল কেন? কানে কম শোনে নাকি? এবার দে, তুই আবার কোথায় যাচ্ছিস? একটু চেপেছে। বাথরুমটা যেন কোন দিকে, থাক খুঁজে বের করে নিচ্ছি। লেগেছে লেগেছে লেগেছে। কিসের শব্দ এখানে? এ কি? তুমি কি খাচ্ছ? এটা তো মনে হচ্ছে একটা মানুষের লাশ। চিনতে পারছিস না? তোদের সাথে বৈশা ছিল। কাছে আসবি না, কাছে আসবি না আমার। না, এই সেমিস্টার ব্রেকে কোথাও যাওয়াই লাগবে। ক্লাস আর এক্সামের প্যারা নিতে পারছি না। চল আজকের পরীক্ষাটা শেষ করে বনানী যাই। দেখ, তুই শুধু বনানি বনানি করিস কেন? বনানিতে কি আছে? ও মা, এত সুন্দর একটা জায়গা, কত রেস্টুরেন্ট আছে, কত মজার মজার খাবার। আমার তো এখনই ক্ষুধা পেয়েছে। তুই খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না, তাই না? ফুড ইজ লাইফ। নিজের সাইজ দেখেছিস? 2 দিন পর ট্রিপল এক্সেল আর তোর গায়ে লাগবে না। খেতে খেতেই মরে যাবি তুই। না খেয়ে মরে যাচ্ছে, প্যাথেটিক আর কিছু হতে পারে না। খেলামও না, মরে গেলাম। এর থেকে খেয়ে মরাটা বেটার না? তোর মতো এইসব ডায়েটিং ফাইটিং আমাকে দিয়ে হবে না। চুপ কর তো, খালি আজে বাজে কথা। আই এম সিরিয়াস। কোথায় যাবি? দেখি বাকিরা আসুক। নীলকে ফোন দে তো একটা। 1 ঘন্টা আগে বললো 5 মিনিট লাগবে। তুই গাধার মতো আসছিস কেন? নীলয় বললো 5 মিনিট, আর তুই বিশ্বাস করলি, আর আমাকে বলিস গাধা। হ্যালো নিলয়, কই তুই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি বলে? গেটের সামনে। তার মানে ওর বাসার গেটের সামনে। ওই যে ওরা। এই তোর 5 মিনিট? আমার তো 5 মিনিটও লাগতো না। এই যে ম্যাডাম, 1 ঘন্টা আমাকে ওনার বাসার নিচে দাঁড় করিয়ে রেখে উনি মেকআপ করেছেন। এই 1
একদম মিথ্যা কথা বলবে না তো। আমি আজকে 10 মিনিটে রেডি হয়েছি। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। থামবি তোরা? সারাটাক্ষণ ঝগড়া ঝগড়া, কোনো টপিকও লাগে না তোদের। কই ভাবলাম একটা ইম্পর্টেন্ট কথা বলবো। বল। ঘুরতে যাব। ক্লাস করবি না আজকে? আমারও না ক্লাস করতে ইচ্ছা করছে না। আজ অবশ্য একটা কুইজ আছে, সেটা ব্যাপার না। কোথায় যাবি বল? তোর এই শাসিটা না নেয়া যায় না। আজকে যাব না, এই সেমিস্টার শেষ হলে ঢাকার বাইরে কোথাও। কক্সবাজারে চল। এক কক্সবাজারে আর কত যাবা বলো তো? তুমি কি কক্সবাজার ছাড়া আর কিছু চেনোই না? আমার সমুদ্র অনেক ভালো লাগে। আজকে তোমাকে আমাদের ক্লাসের ওই সমুদ্র নামের ছেলেটার পাশে বসাবো। যত ইচ্ছে সমুদ্র দেখো। দূর আবার সীতাকুণ্ড চল। আমি পাহাড়ে উঠতে পারবো না, আমার ভয় লাগে। তোর না যাওয়াই ভালো, পাহাড় তোকে দেখে ভয় পাবে রে। 2-3 দিন অনেক পুরনো একটা রাজবাড়ির মতো জায়গায় থেকে আসলে কেমন হয়? পুরনো বাড়ি? এটা অনেক নোংরা হয়। ঢং। এই তুমি কি বললা? কই কিছু না তো। এখন ক্লাসে চল, ক্লাস শেষে কথা হবে। ছাতা ক্যান্টিনে চলে আসিস। তোরা আসলেও ক্লাস করবি? আমার পরীক্ষা আছে, মিস দেওয়া যাবে না। তোরাও ক্লাসে যা, বাই। জীবনের সবচেয়ে বাজে পরীক্ষাটা দিলাম আজ। সব পরীক্ষাই তোর জীবনের সবচেয়ে বাজে পরীক্ষা। এ আর নতুন কি? কোথায় যাবে ঠিক করেছিস? হাতে সময় খুব বেশি নেই, জায়গা ঠিক করে বুকিং দিতে হবে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। পুরনো রাজবাড়ি কনফার্ম? হ্যাঁ, একটু ভিন্ন কিছু হলো। বিউটি বোর্ডিং এ চল না, ওখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। শেষবার কবে গিয়েছি মনে নেই, কিন্তু ওখানে গেলে আমার আবার খাওয়া হবে আর তোদের পুরনো বাড়িও দেখা হবে। তামিম, তুই এখন থেকে চুপ থাকবি। তোর আর কোনো অ্যাডভাইস আমরা নিচ্ছি না। আমরা ট্যুর প্ল্যান করে তোকে জানাবো, আর তুই চুপচাপ আমাদের সাথে যাবি। আচ্ছা, কক্সবাজার গেলে কি হয়? উফ, আবার? আমি কিন্তু বাসে করে কোথাও যেতে পারবো না, আমার বাসে উঠলে মাথা ঘোরায়। তোমার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে আসি, কি বলো? ঘোড়ার গাড়িতে করে এত দূর কিভাবে যাবে? উফ, তোমার যাওয়াই দরকার নাই, বাসায় বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা বাসে যাব না, আমরা ট্রেনে যাব। টেকনাফে একটা বিশাল রাজবাড়ি আছে শুনেছিলাম, সেটা ব্যাপারে খোঁজ নিতে হবে। আমি এসব খোঁজ টোজ নিতে পারবো না ভাই। তোকে বলেছে কে? মাহি, তুই সেটা আমার উপর ছেড়ে দে, আমি সব দেখছি। এই তো, আমাদের ট্যুর প্ল্যানার নিলয় থাকতে আর কি লাগে। এই, আমাদের মুভির টাইম হয়ে গেছে, যাবা না? ও হ্যাঁ তো। আচ্ছা তোরা যা তাহলে, বাকি কথা ফোনে হবে। সেমিস্টার ফাইনাল শেষে রিফ্রেশমেন্ট তো সবারই দরকার। এই বদ্ধ ঢাকায় থাকতে থাকতে যেন সবারই দম বন্ধ হয়ে আসে। আর সেই কথা চিন্তা করেই মাহি, তামিম, নিলয় আর সেজুতি ওরা 4 বন্ধু মিলে ঘুরতে যাবে ঢাকার বাইরে। জায়গা মোটামুটি ঠিক হয়ে গেছে। সাধারণত কেউ ঢাকার বাইরে ঘুরতে গেলে রাজবাড়িতে যায় না, কিন্তু ওদের প্ল্যান ওরা একটা রাজবাড়িতেই যাবে। অনেক আগের ইতিহাস, রাজা রানীদের ঐতিহ্য, তাদের জীবনযাত্রার ঢং, এ সবকিছুই ওদের বিমোহিত করে। ওদের ইচ্ছে মতো সবই হবে, যদি ওরা সেখানে যেতে পারে তবে। হ্যালো নিলয়, কোথায় তুই? এই তো মাত্র পরীক্ষা শেষ করে বেরোলাম। তোরা কোথায়? কই আর, ক্যান্টিনে, তাড়াতাড়ি আয়। আচ্ছা থাক তোরা, আমি আসছি। সেজুতিকে নিয়ে আসি। ও তোর আগেই চলে এসেছে। ও আমাকে রেখে গেল কেন? উফ, আয় তো। আমাদের ট্যুরের সবকিছু ঠিকঠাক? তবে কি আমরা আসলে কক্সবাজার যাচ্ছি না? হ্যাঁ। এই, তুই ছাগলের মতো হাসছিস কেন? ছাগল বিশেষজ্ঞ, ছাগল কি হে করে আসে? না, ছাগল তোর মতো করে আসে। এই যে আসছে আর একজন। তুমি
আমাকে রেখে চলে আসলে কেন? ও মা, আমার পরীক্ষা শেষ হয়েছে সে 12টায়। আমি কি 1 ঘন্টা তোমার জন্য দাঁড়িয়ে থাকবো নাকি? তোমার জন্য আমি ঘন্টার পরে ঘন্টা বাসার নিচে দাঁড়িয়ে থাকি না যখন তুমি মেকআপ দাও? এই খবরদার, ঘটে দিবে না কিন্তু। আমি হইছে হইছে, বাকি ঝগড়া বাসায় গিয়ে করিস। নিলয়, আমাদের কি কি ফিক্স হলো বলতো? আগামী পরশু কমলাপুর থেকে রাত 11টায় ট্রেনে করে সোজা চট্টগ্রাম, তারপর সেখান থেকে বাসে টেকনাফ। আর ওখানে সব ঠিক করা আছে, হাফ অ্যাডভান্স পেমেন্টও করে রেখেছি। এত রাতের ট্রেন কেন? আর রাতের ট্রেনেই তো মজা। আমার রাতের ঘুমটাই মাটি। টুকুরে যাচ্ছিস, ঘুম কিসের? হ্যাঁ সেটাই তো, সারা রাত জম্পেশ আড্ডা আর গান হবে। ইয়ে, হ্যালো, হ্যাঁ নিলয় বল। তামিমের কথা শুনেছিস? কোথায়? কই না তো। আমাদের মেসেঞ্জার গ্রুপে কি লিখে পাঠিয়েছে দেখ। দাঁড়া 1 মিনিট হোল্ড কর। সরি, আমি কাল যেতে পারবো না, আমার নানার অবস্থা খুব খারাপ, এইমাত্র আইসিইউতে পাঠালো। দেখেছিস এসবের কোনো মানে হয়? আচ্ছা শান্ত হ না, ওর নানা অসুস্থ, এখানে তো আর কিছু করার নেই। ওর সাথে কথা বলেছিস? না। আচ্ছা তুই ফোনটা রাখ, আমি ওর সাথে কথা বলে দেখি। কি হলো কিছুই তো বুঝতে পারছি না। বল। তোর নানার অবস্থা এখন কেমন? বেশি ভালো না, আর একটু খারাপের দিকে গেলে লাইফ সাপোর্টে দেয়া লাগতে পারে। আই এম সো সরি রে, তোদের প্ল্যানটা নষ্ট করে দিলাম। আরে ধুর, কি যে বলিস না, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমরা আবার পরে যাব। না না, আমার জন্য তোরা তোদের প্ল্যান ক্যান্সেল করবে কেন? প্ল্যান একসাথে করেছি, একসাথেই যাব, তোকে নিয়েই যাব। তুই তোর নানার খেয়াল রাখ, বাই। হ্যাঁ নিলয় বল। ওর নানা খুব অসুস্থ। তা তো শুনলামই, আমাদের টিকেটের কোনো রিফান্ড নেই। সেটা কোনো সমস্যা না, ওর নানা সুস্থ হলে তখন আমরা যাবো না, আপাতত বাদ দে। ঠিক আছে। হ্যালো, তামিম বল। আরে তুই ঘুমাচ্ছিস কেন? এই সময় কেউ ঘুমায়? আরে রাতে ভালো ঘুম হয়নি, শুয়ে শুয়ে মুভি দেখছিলাম, হঠাৎ চোখটা লেগে এলো। তোর কি অবস্থা? তোর নানা কেমন আছে বল। সেটা বলার জন্যই তোকে ফোন দিলাম। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হ, নানা সকাল থেকে পুরোপুরি সুস্থ। আমার সাথে কথা হয়েছে, বাবা নিজে আমাকে পারমিশন দিয়েছে তোদের সাথে যাওয়ার জন্য। মানে কি সত্যি? কিন্তু এখন তো 8:30 বাজে, ট্রেন ধরতে পারবো? আরে সেটা একটা ব্যবস্থা হবে, তুই রেডি হতো তাড়াতাড়ি, তারপর ডিরেক্ট কমলাপুর চলে আয়। আচ্ছা আচ্ছা, নিলয় ফোন দিচ্ছে, দাঁড়া ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ নিলয় বল। উই আর ব্যাক অন। হ্যাঁ সেটাই তো শুনলাম, তামিম ফোন করলো মাত্র। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি রেডি হ, চলে আয়। কিন্তু নিলয় শোন, যদি আমরা গিয়ে ট্রেন না ধরতে পারি? তাহলে লেট নাইট ট্রেনে যাব। যদি সেটাও না পাই? ধুর, তোর সব নেগেটিভ চিন্তা ভাবনা। আয় তো আগে, ওইটা পরে দেখা যাবে, কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা। এত তাড়াতাড়ি রেডি হওয়া যায় নাকি? ঠিক মতো আয়নাও দেখতে পারলাম না। এত সাজো কেন তুমি? তোমাকে এইভাবে মানে একদম না সাজলেও তো সুন্দর লাগে, বরং সাজার পর ভূতের মতো দেখায়। আচ্ছা তামিম এখন আসছে না কেন? ও কি আসলে আসবে নাকি এটাও আমাদের সাথে প্র্যাঙ্ক করলো? প্রাঙ্ক? এরকম প্রাঙ্ক করলে তো ওকে ভর্তা বানিয়ে দিব। ও ফোনেও তো কল ঢুকছে না, এদিকে ট্রেন ছেড়ে দিচ্ছে। আফা আপনারা উঠবেন না? ট্রেন ছাইড়া দিবে, এরপরে কিন্তু আর কোনো ট্রেন নাই। আমাদের যে এখনো একজন বাকি। তাইলে আর কি করুন, থাকেন বৈশা।
এই তামিমটাকে যে আমি কি করব। আমাদের আর যাওয়া হলো না। কত হোপ ছিল পরীক্ষা শেষে একটু চিল করব, হোক না একটা পুরনো বাড়ির মতো বোরিং জায়গা। কে বলেছে আমাদের যাওয়া হবে না? এই যে আসছে এতক্ষণে। কি রে, হুট করে কি হয়েছে একটু বলবি? আরে আর বলিস না, নানা ভাইয়ের অবস্থা হুট করে এত খারাপ হয়ে গেল। এর মধ্যে ট্যুরের কথা কি আর কারো মাথায় থাকে? আজকে দুপুরে নানা ভাই একটু বেটার ফিল করা শুরু করে, তারপর বিকেলে মা আমাকে ডেকে নিয়ে বললো ব্যাগ প্যাক করতে। আমি তখন ঘুমে, ভাবলাম স্বপ্ন টপ্ন দেখছি কিনা। আম্মুর ধাক্কা ধাক্কিতে ঘুম ভাঙলো, তারপরে তোদেরকে ফোন দিলাম। যাক, বাঁচা গেল। কিন্তু আমরা এখন যাব কিভাবে? তুই আসার আগেই তো লাস্ট ট্রেন ছেড়ে দিয়েছে। বাস টার্মিনালে গেলে মনে হয় এখন একটা সুযোগ আছে। আমি বাসে যাব না। নিলয়, তুই একটু খোঁজ নিবি আর কোনো ট্রেন আছে কিনা, বা ওইদিকে অন্য কোনো ট্রেন পাস করবে কিনা। দেখছি কি করা যায়। কাউকে তো দেখছি না এখানে। বাজে মাত্র 11:30, আর এখনই সব জনমানব শূন্য। কি একটা ঝামেলায় পড়লাম। আরে ওই তো ওইখানে একজনকে দেখতে পাচ্ছি মনে হয়। এই যে শুনতে পাচ্ছেন? এই যে ভাই, আপনাকে ডাকছিলাম। যে কি কইবেন কোন? বলছিলাম যে আজকে রাতে কি এই দিক দিয়ে কোন ট্রেন টেকনাফের দিকে যাবে? ট্রেন সব চইলা গেছে, আর কোনো ট্রেন নাই। ও আচ্ছা। তো একটা ট্রেন যাইব, একটু দেরি হইব আর কি, অপেক্ষা করেন। জি ধন্যবাদ। আচ্ছা, ভালো সিট পাওয়া যাবে, মানে কেবিন? আপনারা কয়জন? 4 জন আমরা। আচ্ছা, ওই ট্রেনে ডিনার করা যাবে তো, তাই না? ডিনার সব হইব। এখন যান, আপনার বন্ধুগুলোকে গিয়া দাঁড়ান। এই জায়গাটা ভালো না, খারাপ বাতাস আছে। কি বললেন? আরে আপনি কোথায় যাচ্ছেন? আজব লোক। জায়গা কি রে নিলয়, কোনো খোঁজ পেলি? হ্যাঁ, কোনো ট্রেন নেই, হেঁটে যেতে হবে আমাদের। এই মনে কর যে রেল লাইন দিয়ে হাঁটা ধরলে 5 দিনের মাথায় পৌঁছে যাব, কিন্তু কোনো ব্রেক নেওয়া যাবে না আর কি। কি পাগল নাকি? আমি হেঁটে যেতে পারবো না ভাই, আমি বরং বাসেই গেলাম, তোরা হেঁটে যা। তামিম তুইও? নিলয় মজা নিচ্ছে আর তুই কান্নাকাটি করে ভাষায় দিচ্ছিস। একটা ট্রেন আছে ওই দিকে যাবে, কিন্তু একটু দেরি হবে বললো। আর কত দেরি? উফ, আমি এদিকে গিয়ে বসলাম একটু। অনেক ক্ষুধা পেয়েছে রে। ওই দিকের ওই দোকানটা থেকে কিছু খাই চল, আর ট্রেনে খাওয়ার জন্য তো কিছু কিনতে হবে। তোর জন্য আজকে দেরি হয়েছে, তুই খাওয়ার নামও নিবি না। না চল, কিছু খেয়ে নেওয়া দরকার। মামা, চাটা দুধ চা দিও তো। আমি চা খাবো না। কিভাবে বানায়, ঠিক মতো গ্লাসও ধোয় না ওরা। কি খাবি তুই? মামা, ঠান্ডা একটা কোক দিও তো। ফ্রিজ নাই, ঠান্ডাও নাই, তু কইব না। আরে চাটাই খা না রে মা। না, একটা চিপস দিও তো তাইলে। মামা, আমাকে 2টা কেক আর 2টা বিস্কুট দাও। আচ্ছা না থাক, বিস্কুটের ডিব্বাটাই দাও। পকেটে ভরবি নাকি? আমার সাথে এমন করবি না, একটু তো খাই। আপনাকে কি কেউ নিতে আইব? না তো। তাইলে এত রাতে আপনারা এখানে কি করেন? আমরা ওয়েট করছি, আমাদের ট্রেন আসবে। সব ট্রেন তো গেছে গা, একটু আগে যেটা ছাড়লো সেইটা না লাস্ট ট্রেন আসছিল। না মামা, আরো একটা আসবে, আপনি চিন্তা করেন না।
চিন্তা করি না, তবে মনে করেন একটু আছে আর কি। আপনারা তো মামারা জানেন না, জোয়ান মানুষ। কিসের কথা বলছেন? এখানে রাইতের বেলা একটা ট্রেন আসে, নিষিদ্ধ ট্রেন। ওইটা যখন আহে তখন কেউ ওইদিকে যায় না, গেলে কেউ আর ফিরে আহে না। নিষিদ্ধ ট্রেন? হ, অধরা এক্সপ্রেস। মাঝ রাইতে আসে ওইটা, কেউ থাকে না ভিতরে। পুরা ট্রেন জুড়িয়া শুধুই একজন, আর কেউ নাই। প্রত্যেক রাইতে আহে, আইসা যাত্রী নিয়ে জায়গা, যারই তার কাছে পায় তারই নিয়ে যায়। এই যাত্রী কই যায়, কি হয়, কেউ কিচ্ছু জানে না, জানবার চায়ও না। অধর এক্সপ্রেস লইয়া কেউ ঘাটাঘাটি করে না, তাই কেউ একবার ওই ট্রেনে উঠলে আর ফেরত আহে না। এলন চালন, আমার আবার এই সবই ওই মনে করেন যে শোনা কথা, নিজে নিজে কখনো দেখি নাই। একবার দেখছিলাম আগুনের ফুলকি, পুরা ট্রেনে আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে, আর ট্রেন ছুটতেছে, আর খালি ডাক দেয়, ভয়ঙ্কর সেই ডাক। রাইতের এই ডাক ভালা না, এইটা থেকে সাবধানে থাউন লাগে। আমি আমার জীবনে এই ট্রেন দেখলাম না, শুনছি সবার নাহি দেখার ভাগ্য হয় না, সবাইরে দেখা দেয় না, শুধু সে যারে চায় তারই দেখা দেয়। নামটা মনে রাখেন, অধরা এক্সপ্রেস। ভুলেও এই ট্রেনে উঠেন না, যদি বাচ্চা থাকতে চান আর কি। দোস্ত, এসব কি কথা শুনতেছি, চল আমরা বাসে যাই। আরে ধুর গাধা, উনি তো আমাদেরটা গল্প বললো। এখন এই গল্পটা সত্যি না মিথ্যা সেটা তো আমরা কেউ জানি না। ইনফ্যাক্ট উনি নিজেও জানে না। বললো না, উনি নিজেও এগুলো সব আরেকজনের কাছ থেকে শুনেছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না তো। বাচ্চাদের মতো করিস না তামিম, কিছুই হবে না। আমার মনে হয় উনি নেশা টেশা করে এইসব বলছে। নইলে জীবনে শুনেছিস আগুন লাগা ট্রেন কখনো চলে? নিজের মিথ্যে সব গল্প বানিয়ে বানিয়ে বলে দিল আর কি। আচ্ছা বুঝিস, কিন্তু আমি কিছু জানি না। তোকে কিছু জানতে হবে না, তুই খা, পেট ভরে খা, তোর কিচ্ছু হবে না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি বরং একটু ঘুমাই গিয়ে। না, কোথাও যাবি না। আচ্ছা, একটা শহরের রেল স্টেশনে তুই মানুষের ঘুমানোর জায়গা কোথায় দেখছিস বলতো? দেখি, কিন্তু ওনারও তো আমি আস্তে করে বললে উঠবে না, বড় কাউকে বলা লাগবে। আমাদের টিমের মধ্যে সবচেয়ে বয়স্ক কে? তামিম, তুই যা। আমাকে বুড়া বললি কেন? আর তুই এখন রাস্তায় মানুষদের সাথে ঘুমাবি? মাথা ঠিক আছে? তোর মাথার চুল পেকে গেছে, তাই তোকে বুড়া বললাম। জি না, এটাকে কালার বলে। আমরা হাঁটতে থাকি রেল লাইনের দিকে, পরে এই ট্রেনও মিস হবে। কিছু লাগবে আপনাদের? ও ভাই, আপনি? একটু আগে কথা হয়েছে আপনার সাথে আমার। জানতে চাচ্ছিলাম ট্রেন আসতে আর কি রকম সময় লাগতে পারে বলেন তো? এই তো চইলা আইছে, রেডি হন। জোশ, তাড়াতাড়ি চল তোরা। কয় কেবিন লইবেন? একটাতেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, জানালা খুইলেন না, রাইতে চোর ডাকাইতের উৎপাত বেশি। আচ্ছা। এই, আমার একটু ছবি তুলে দাও না, ট্রেনটা কি সুন্দর। এই যে শুরু হয়ে গেছে, এখন থেকে পুরাটা ট্রিপ খালি ছবি আর ছবি। আচ্ছা, আমরা এই ট্রেনে আর কোনো যাত্রী দেখলাম না যে? আরে এত রাতে কি আর ট্রেন ভরা যাত্রী থাকবে নাকি? আর আমরা তো কেবিনে, ওইদিকে নর্মাল সিটগুলোতে হয়তো বাকি যাত্রীরা আছে। এই লোকটা এরকম অদ্ভুত ভাবে কথা বলে কেন? তুই ডিটেকটিভ হয়ে গেলি নাকি? আরে না, এমনি মনে হলো। নিলয়, আমার এই ব্যাগটা একটু উপরে উঠে দে না। দে। ফাইনালি আমাদের সবার একসাথে যাওয়া হচ্ছে। আপনারা কেউ
কেবিন থেকে বাইর হইয়া দরজার কাছে যাইয়েন না, যে কোনো সময় পইরা যাইতে পারেন। আর একটা কথা, আপনাদের সাথে কি কোনো নেশা পানি আছে? কেন নেশা পানি থাকবে কেন? ট্রেনে পুলিশ চেক হয়, এই জন্য আপনাকে আগে থেকে সাবধান কইরা যাইতাছি। ও আচ্ছা, না কোনো সমস্যা নেই, আমাদের সাথে এরকম কিছু নাই। আচ্ছা। লোকটা খুব অদ্ভুত, কথা বলার সময় চোখের পাতা ফেলে না, খেয়াল করেছিস? আমাদের বিশেষজ্ঞ ম্যাডাম। মাহি, তুই এসব চিন্তা বাদ দে, আয় আমরা উনো খেলি। হ্যাঁ হ্যাঁ, উনো খেলবো। কিরে, ঘুমায় পড়ছস? ঘুম থেকে ওঠ, এখনো তো অনেক মজা বাকি। তোর আরো বন্ধু বান্ধবী আইছে, দেখবি না? কে কে? চক্ষুর দেখ, তোর বন্ধুরা কি করছি। কি সুন্দর গাড় ছাড়া মাথাটা জ্বলতাছে। দেখ দেখ, তোর দিকে তাকায় আছে, মনে হয় কিছু বলতে চায়। আপনি কেন আমাদের সাথে এমন করছেন? কি করেছি আমরা? চুপ থাক, মানা করছিলাম, একবার মানা করছিলাম গাড়িতে নেশা করবি না, কিন্তু তোরা আমার কথা শোনস নাই। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার সব ধ্বংস করে দিছস তোরা। আমার এই অধরা আগের অধরা নাই। এই তোর মতো মাতাল কিছু আমার সব ধ্বংস করে দিছস। অনেক অনেক দিনের ক্ষুধা, অনেক দিন কিছু খাই না, পাইছি তো করে। আজ আমার মন অনেক ভালা। অধরা এক্সপ্রেস আর এর চালক শামসু, সবকিছু ভালোই চলছিল। বেশিরভাগ সময় রাতেই চলত এই ট্রেনটি, কিন্তু একদিন রাতে ট্রেনে একদল বন্ধু বান্ধব উঠল। অনেক মজা মাস্তি আর হই হুল্লোড় করছিল তারা। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু রাত একটু গভীর হতেই যখন আশেপাশে সবাই ঘুমিয়ে যায়, তখন সেই দলটা তাসের, জুয়া আর মদের আসর খুলে বসে। কিছুক্ষণ পর তারা শুধু জুয়া আর মদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বের করে অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। রীতিমতো ট্রেনের ভেতর পার্টি দিয়ে বসে। আশেপাশের দু একজন যাত্রী এসব করতে মানা করলেও তারা তাদের কথা কোনো কানই দেয় না। এভাবে চলতে চলতে একসময় সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। হঠাৎ একটা জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগে যায় ট্রেনের সিটে। সবাই তখন ঘুমিয়ে, আর সেই দলটা তখন নেশায় বুঁদ। আশেপাশের কিছুই তাদের খেয়াল নেই। আর এইদিকে সে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো ট্রেনে। অধরা এক্সপ্রেস খুব বেশি বড় না, পুরো ট্রেনে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। শামসু তার এক অ্যাসিস্ট্যান্টের কাছে দায়িত্ব দিয়ে নিজে একটু বিশ্রাম নিচ্ছিল, আর সেই সময় ঘটে এই ঘটনা। সবকিছু বুঝে ওঠার আগে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার আগে পুরো ট্রেনে আগুন দাউ দাউ করে জ্বলছে। বাইরের মানুষ দেখছে একটা আগুনের ফুলকি রেল লাইন দিয়ে ছুটে যাচ্ছে। যাত্রীরা যারা সাহস করছে তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যাচ্ছে, আর কেউ কেউ সে সুযোগটাও পায়নি। শেষ রক্ষা হয়নি চালক শামসুরও। অধরা এক্সপ্রেস পুড়ে ছাই হয়ে যায় সে রাতেই। আমার ক্ষুধা পেয়েছে, চিপসের ব্যাগটা দে তো। ওটা তো সেজতির কাছে। শিট, আমি তো ওটা টঙে রেখে চলে এসেছি।
তুমি একটু মনে করে দেবা না? আমি কি জানি তুমি এত গাধা? তুমি গাধা। আমি কোথায় মারা যাচ্ছি আর ওরা ঝগড়া করে। এই তোরা বাইরে যা। তোর 2 মিনিট পর পর এত কিসের ক্ষুধা? আচ্ছা, ট্রেনে খাবার ব্যবস্থা আছে না? উনি তো বলেছিল আছে। আচ্ছা, আমি ওনাকে গিয়ে বলে আসছি। তুই থাক, আমি গিয়ে দেখছি। এই যে ভাই, আছেন? জি বলেন। খাওয়ার ব্যবস্থা কি আছে এখানে? হালকা খাবার নাকি রাইতের খাবার? রাতের খাবারটাই খেয়ে নি। কি হবে? গরু, মুরগি, ভাত আর শাক। পোলাও বা বিরিয়ানি হবে না? যে না। আচ্ছা, তাহলে ভাত আর মুরগি দেন। কয়জন? 4 জনের জন্য দেন। বেশি দেরি হবে না, আপনি যান, আমি নিয়ে আইতেছি। আচ্ছা। ট্রেনে বাকি লোকজন কোথায়? কাউকে তো দেখছি না। অন্য বগিতে ঘুমাইতেছে সব, শান্তির ঘুম। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু তাড়াতাড়ি দিয়েন। হ্যাঁ, ভাত আর মুরগি দিতে বলেছি। ভাত? হ্যাঁ ভাত, পান্তা ভাত, সব খাবা। পান্তা ভাত মানে? শুধু মুরগি আর কিছু ছিল না? গরু আছে বললো। খাবার দিয়ে গেলে গরুও দিতে বলিস। আচ্ছা। দরজা খোলেন। এক্সট্রা একটা গরু দিয়ে যাবেন প্লিজ। আচ্ছা। খাবার চলে এসেছে, কথা বন্ধ, অনলি ইটিং। পেটুক একটা। আহা, আবার কি হলো? মুরগিটা মনে হচ্ছে কাঁচা, ঠিক মতো সেদ্ধ হয়নি। ওহ, চোখ বন্ধ করে খাও তো। না রে, আসলেই আমারও তাই মনে হচ্ছে। ও মা, এটা তো একেবারেই কাঁচা, হাড্ডি দিয়ে রক্ত বেরোচ্ছে। ইউ, আমি এটা খাবো না বাবা, ডিসগাস্টিং। এই যে গরু। ভাইয়া, মুরগিটা ঠিক মতো রান্না হয়নি, আপনি এগুলো নিয়ে যান। সবগুলো গরু মাংস দিয়ে যান না হয়। একটু দাঁড়ান। তামিম, গরু মাংসটা ঠিক আছে? একদম পারফেক্ট। আচ্ছা, দরজাটা খোলা রাখেন। আচ্ছা। আমরা টেকনাফ যখন যাচ্ছি তখন সেখান থেকে ফেরার সময় সেন্ট মার্টিন ঘুরে আসলে কেমন হয়? তুমি না 4 মাস আগেই সেন্ট মার্টিন গেলা? তো কি হয়েছে, আবার যাব। The sea never gets old. You will never get bored. আইডিয়াটা খারাপ না, কিন্তু 2 দিন সেখানেও থেকে আসলাম। জোস। থ্যাংক ইউ। তোর আইডিয়া না, এই গরুর মাংসটা জোস। আমি একটু বাড়ি থেকে হেঁটে আসি। হারায় যাস না আবার। উফ, হারাবো কেন? আচ্ছা যা। ট্রেনটা এত পরিষ্কার, অদ্ভুত তো। কে কে ওখানে? কিষান। না মানে কিছু না। রাতের বেলা বাইরে হইন না, জায়গাটা ভালো না। জি ঠিক আছে। ইউ, কি দেখলাম এটা আমি? কি হয়েছে? ও, আয়নায় নিজের চেহারা দেখেছো? নিলয়, সবসময় ফাজলামো ভালো লাগে না কিন্তু। ভেরি সিরিয়াস। কি দেখেছো? ওই লোকটা। কোন লোকটা? আমাদের খাবার দিয়ে গেল যে। কি করেছে? কিছু বলেছে তোকে? না, আমি হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম ওই লোকটা বসে বসে আমরা যে মুরগির মাংসগুলো ফেরত পাঠালাম সেগুলো খাচ্ছে, মুখে রক্ত লেগে। কি বাজে অবস্থা, আমার বমি আসছে। কি?
হ্যাঁ। পাগল নাকি লোকটা? আরে ওদের এসব খেয়ে অভ্যাস আছে, হয়তো ভেবেছে এতগুলা খাবার নষ্ট হবে, গরিব মানুষ তো তাই নিজেই খেয়ে ফেলেছে। তাই বলে রক্ত সহ খাবে? লোকটা একটু অদ্ভুত। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, এভাবে আর থাকতে পারছি না। এই দেখ তোর বন্ধুরের শেষবারের মতো এইখানে, এই যে এইখানে তোর বন্ধুর মাথা ঝুলতাছে। এই শরীরের বাকি অংশ কি করছি জানোস? না, আমি আর শুনতে চাই না। একদম মানুষের ডিস্টার্ব। তোর বন্ধুর শরীর 4 ভাগ করছি, এই যে এই দাদিয়া, তারপর টুকরা টুকরা কইরা কাটছি, কাইটা লবণ মরিচ দিয়া রাইন্দা ফলাইছি। কি যে ফাইন মাংস, কি সুন্দর তার ঘেরান। পাশের ওরা খাইতেছে খুব মজা কইরা। খাবি? তুইও খাইয়া দেখ। এইবার তোর পালা, আয় আয়। এই অধরা এক্সপ্রেসে যে একবার ওঠে সে আর কখনো ফিরে আসে না। রাতের এই অন্ধকার থেকে বেরিয়ে সে আর কখনোই দিনের আলো দেখতে পায় না। অধরা এক্সপ্রেস কোনো নিয়ম মেনে চলে না, কোনো লজিক শোনে না। তার কাছে অন্ধকারের সবকিছুই এক। যারা এই ট্রেনে উঠে তাদের লাশও খুঁজে পাওয়া যায় না কোথাও। ট্রেনে চালক শামসু যেন এক মানুষ খেকো প্রাণী, প্রাণীর চেয়েও হিংস্র। একটা মানুষকে কামড়ে ছেড়ে খেতে তার 1 মিনিটও লাগে না। বছরের পর বছর তার এই ক্ষুধাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। তামিম, এবার নাও 4+। হা হা হা। তোর আগে নিলয় 2+ দিল, আর তুই এখন 4+। তুই শুধু আমার সাথে এমন করিস কেন বলতো? যতবার উনো খেলি ততবার তুই আমাকে 4টা খাওয়াস। বাবা, এবার বেশি কথা না বলে 4টা কার্ড উঠাও। আপনারা কি জুয়া খেলতেছেন? আপনি এখানে কিভাবে আসলেন? এটা জুয়া না, উনো। কত টাকা বাজি? আরে ভাই, আমরা জুয়া খেলছি না, জানতো আপনি। হুটহাট করে রুমে চলে আসেন, বিরক্তিকর। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা। ওয়াশরুমটা কি এইদিকে নাকি আমি উল্টো দিকে চলে আসলাম? ও মা, এ কি? এই বগিটা একদম অন্ধকার কেন? দেখি ফোনে লাইটটা জ্বালা। কি এখানে সবকিছু পুরো এরকম ছাই হয়ে আছে কেন? আমি এটা কোথায় এসে পড়লাম? তবে কি সেই দোকানদারটা সত্যি কথাই বলছিল? কে আপনি? কেন এনেছেন আমাদের এখানে? কি চান আপনি? সব পয়সা ফলাইছেন তাইলে? দেখি যেতে দেন আমাকে। অনেকদিন কিছু খাই না, তাজা রক্ত এক এক ফোঁটা টপ টপ টপ। কি বলছেন এসব? বলছিলাম বাইর না হইতে, এই জায়গাটা ভালো না। কেউ যে কেন আমার কথা শুনে না। অনেক বড় ভুল করে ফেলাইছে, অনেক বড় ভুল। যেতে দেন আমাকে, আমি কিছু করিনি। নীলয়, তামিম, মাইয়া। মাইয়া মানুষের কান্দনা দেখা লাভ নাই। কে
কেউ শুনবো না। সে যদি এখনো ফিরলো না, যে কোনো সমস্যা হয়নি তো আবার? কিছুক্ষণ আগেই তো গেল। বসে থাক, চলে আসবে। তোরা বস, আমি দেখে আসছি। ওয়াশরুমে তো কেউ নেই, ক্যান্টিনেও তো কেউ নেই। এটা সেজুতির জুতা না? কেবিনের বাইরে পড়েছে কেন? সেজুতি, তুই ভেতরে? এখানে তো কেউ নেই। কেবিনে মানুষজন ঘুমিয়ে আছে মনে হয়। সরি। তামিম, নিলয়, আমি সেজুতিকে কোথাও খুঁজে পাচ্ছি না। চল তো একটু দেখি কি হলো। কোথায় যাবে মেয়েটা? গাধা একটা, একা একা ঘুরে বেড়াচ্ছে। ট্রেন কি কোনো ঘোরার জায়গা নাকি? চল তো। সামনের দিকটা আমি খুঁজেছি, পেছন দিকটা দেখে আসি। চল। আমার ঘুম পাচ্ছে। পরে ঘুমাস, এখন আয় আগে। আচ্ছা, সামনের বগিটা তো একদম অন্ধকার। ফোনের লাইট জ্বালাই, দাঁড়া। তার আর কোনো দরকার নেই, আমি এখানেই আছি। কোথায় ছিলি তুই? আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম জানিস? মাহি, মাহি, তুই কার সাথে কথা বলছিস? কেন, সেজুতির সাথে। কানা নাকি তুই? সেজুতিকে দেখতে পাচ্ছিস না? পাচ্ছি, কিন্তু এখানে না, সামনের বগিতে দেখ। না, এটা সেজুতি হতে পারে না। কি বলছিস তোরা? দেখি লাইটটা দেখ। শিশুদের লাশ চলছে। না, এটা সেজুতির লাশ না। লাশটা তো মাথা নাই। এটা সেজুতি না। জামা দেখে বুঝতে পারছিস না? এটাই সেজুতি। ওকে ওকে এখানে উল্টা করে ঝুলিয়ে রাখবে কে? না, আমরা যা দেখছি সব মিথ্যা, সব মিথ্যা। চল চল, সামনে যাই। মাথা ঠিক আছে, আমি ওখানে যাব না। চল আমরা কেবিনে ফিরে যাই। চল। কি হয়েছে? তুই এখানে কি করে? ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসেছি। দেখেছিস, বলেছিলাম না ও নিজে নিজেই চলে আসবে। তোরা না বেশি বুঝিস। নিলয়, এটা সেজুতি না, চুপ কর। খেলবি না তোরা? আমার না খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবি? এক গ্লাস তাজা রক্ত হবে। আস্তে। আচ্ছা তুই বস, আমরা নিয়ে আসছি। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আম্মু, একটা না একটা উপায় বের করতেই হবে। আমি আগেই বলেছিলাম, ওই টগের লোকটা ঠিকই বলেছিল। তোরা কেউ তখন আমার কথা শুনিসনি। এ কি, মাহি কোথায় গেল? মাহি, মাহি কোথায় তুই? মাহি, কারে খুঁজেন? মাহি ও কোথায়? ওকে ওকে কি করেছেন আপনি? আমি কাউরে কিছু করি নাই। যার যার বিপদ সে নিজেই ডাইকে আনছে। যেমন এখন আপনারা এখানে আইয়া পড়ছেন। আমরা কি করলাম? আশেপাশে চাইয়া দেখ, তোদের মতো মানুষ এই কাম করছে। আমার পুরা ট্রেনটা দাও দাও কইরা জ্বালাইয়া ছাই বানাইয়া দিছে। কিছু বাঁচাইতে পারি নাই আমি, কিছু না। তোর লাইটারটা জ্বালা, ভূত আগুন ভয় পায়।
দিয়া ভয় দেখাবি আমারে? কি ভাবছস এই আগুনেই আমার জন্ম? কোন আগুনই আমারে থামাইতে পারবো না। আগুন আমি দেখাইতাছি। আশেপাশে তো আগুন ধরে গেছে। মরবি এখন তোরা, সব পুইরা ছাই হবি। তামিম, এই তামিম, আমি শ্বাস নিতে পারছি না। বেরো এখান থেকে। আস্তে আস্তে আশেপাশে দেখে ওঠ। আরে ওইখানে, ওই তো মাহি। মাহি, ওঠ ওঠ মাহি। বেঁচে আছে মাহি। আমরা ওঠ, আমাদের এখান থেকে বের হতে হবে। মাহি কি আসলে বেঁচে আছে? থাপ্পড় খাবি। তামিম, মাহিকে ধর। যাক, আগুন তাহলে শুধু শেষের বগিতে। কিন্তু এই আগুন যদি আরো ছড়াতে থাকে? কি হচ্ছে এখানে? তোমরা এখানে কি করছো? সে যদি তুই এটা কি করলি? আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। তোমাদের না বললাম আমার জন্য খাবার আনতে? আনিসনি কেন? সে যদি থাম। না, ও মাহি, ওকে কিছু করিস না। নিলয়, ও আর সে যদি নেই, সে যদি মারা গেছে। কি শান্তি, কত অপেক্ষা করেছি। তামিম, সামনে হাট। চল বের হয় এখান থেকে। কি হচ্ছে এখানে? এই দরজার সামনে দাঁড়া, লাফ দিতে হবে এখান থেকে। কিভাবে লাফ দিব? চলন্ত ট্রেন থেকে কি লাফ দেওয়া যায়? আর কোনো উপায় নেই আমাদের হাতে। এত তাড়া কিসে? আপনারা রাইতের খাবার খাইলে আমারে খাইতে দিবেন না? এবার আমারে না খাওয়াই রাখবে। দরজার সামনে দাঁড়ায় লাভ নাই। এখানে যে একবার আহে সে আর ফেরত যায় না। কি চাও তুমি? আমরা তো কিছু করিনি। আর কোনো কথা হইব না। অনেক পেছাম পারেন আপনারা। তাজা মাংস, মেলা দিনে তাজা মাংসের স্বাদ পাইলাম। আমাকে আমাকে এটা করতেই হবে। আমাকে এখান থেকে লাভ দিতে হবে। 1, 2, 3। হ্যালো, জি তামিমুল করিমের বাবা বলছেন? জি, আমি ফেনী সেন্ট্রাল হসপিটাল থেকে বলছিলাম। আপনার ছেলেকে একজন আজকে সকালবেলায় অজ্ঞান অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে এসেছে। ওর ফোন থেকে আমি আপনার নাম্বারটা পেলাম। ওর সিরিয়াস ব্রেন ড্যামেজ হয়েছে। ও এখন কোমায় আছে আর কি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটু এখানটাতে চলে আসুন। অধরা এক্সপ্রেস আবারও জ্বলে উঠে আগুনে। এই আগুন যেন কখনো নির্বাণ নয়। সে যতই নিলয় আর মাহি বাঁচতে পারেনি শামসুর হাত থেকে, অধরা এক্সপ্রেসই ওদের লাস্ট ডেস্টিনেশন। তবে ভাগ্যক্রমে তামিম বেঁচে যায়। জ্বলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে চলে যায় বহু দূর। কিন্তু এটাকে কি বেঁচে যাওয়া বলে? মাথায় আঘাত পাওয়ার কারণে তামিম এখন কোমায়। এই কোমা থেকে কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তার কোনো ঠিক নেই।
অধরা এক্সপ্রেস। নামের মতোই এই ট্রেনটাও সারা জীবন থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে। বছরের পর বছর অধরা এক্সপ্রেসকে দেখা যাবে আগুনের ফুলকির মতো ছুটছে রেল লাইন ধরে। গভীর রাতে শামসু খুঁজে নিচ্ছে তার শিকার, নিজের পিপাসা মেটাচ্ছে অসংখ্য মানুষের তাজা রক্ত দিয়ে। তাই রাতের ট্রেনে উঠতে সাবধান, ভুল করে যেন পা না পড়ে যায় অধরা এক্সপ্রেসে।